নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে 20-22-এর যে নিয়োগ প্রক্রিয়া যে বাকিটা পড়ে আছে, সেই আনঅবজার্ভড ক্যান্ডিডেটের কিছুজন আজকে পর্ষদে গিয়েছিলেন দেখা করার জন্য। তো পর্ষদের ওখান থেকে আজকে যে নিউজটি এসেছে সেটা হচ্ছে, পর্ষদ এখন কিন্তু কোনোভাবে এই নিয়োগটা করার জন্য রেডি নেই। এর আগে ওরা বিকাশ ভবনের সাথে কথা বলেছিল, এই নিয়োগটা করবে ভেবেছিল, বাট মাঝখানে কোনো একটা আইনি জটিলতার জন্য আর করতে পারেনি। ইভেন এখনও ওরা কিন্তু কোনোরকমভাবে রেডি নেই। মানছি যে সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি কন্টেম্প্ট ফাইল হয়ে গেছে গৌতম পাল স্যারের বিরুদ্ধে, বাট ওরা এটারও আই থিঙ্ক কোনো অ্যান্সার রেডি করে রেখেছে যে অলরেডি হাইকোর্টে একটা কেস ছিল, হয়তো তার জন্য ওরা এই নিয়োগটা করতে পারেনি। কিন্তু যতটা আজকে কথা শোনা গেল, সেটা এখন এই মুহূর্তে নিয়োগ হচ্ছে না। এরা এখনও কোনো রকম সদুত্তর পায়নি বিকাশ ভবন থেকে। এই কারণের জন্য এরাও রেডি নেই নিয়োগটা করতে। তো এবার দেখা যাক এরা কবে নিয়োগ করবে। তার মানে এই মাসের মধ্যে কিন্তু কোনো রকম প্যানেল বেরোচ্ছে না আপাতত, ওদের কথা ওয়াইজ। এবার দেখা যাক এরা কবে নিয়োগটা করতে পারে, কবে কি করবে। খবরটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।